গুড মর্নিং। আজকে আমরা লাচুংয়ে, আর আমাদের রুম থেকে বাইরের ভিউ দেখো, অসাধারণ অসাধারণ। মেয়ে এখানে বসে আছে এই যে রোদে, আর পাহাড়ের গায়ে মেঘ, এত যে সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে, মানে এই দৃশ্য, এই ভিউ বলে বোঝানোর মতো না। তো এখন এই যে ওর বাবা চা নিয়ে আসলো, চা খাবো, খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। দেখে মনে হচ্ছে না অনেক বেলা, ঘড়িতে বাজছে 8টা। তো ড্রাইভারদা আমাদের তাড়া দিচ্ছে আর কি বেরোনোর জন্যে। তো চলো এখন আমরা এই যে চাটা খেয়ে তৈরি হয়ে বেরিয়ে যাই। ঘড়িতে বাজছে 9টা 5, আমাদের বেরোনোর কথা ছিল 8টার সময়, কিন্তু এখন 9টা বেজে গেল। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে 0 পয়েন্টের উদ্দেশ্যে, আর আমাদের পেছনে অন্যান্য গাড়িরা রয়েছে। তো আজকে আমি এই মাঝখানে সাইডে বসলাম, আর ওর বাবা বসেছে মাঝখানে। আমি বললাম যে আমাকে ভিডিও করতে হবে, আমাকে বসতে দাও, তো সেই জন্য কোনায় বসলাম। তো চলো যাই 0 পয়েন্ট। আবার পথে একটা ক্যাফেটেরিয়ায় আমরা দাঁড়ালাম, ওই যে ওখানে ক্যাফেটেরিয়া রয়েছে। আর দেখো জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, এখন আমরা 0 পয়েন্ট পৌঁছাইনি। মেয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে, ওর বাবা ছবি তুলছে। উফ, এত সুন্দর, চারিপাশে পাহাড়, মাঝখানে আমরা। অসাধারণ বললেও কম হবে, অসাধারণ। এই দেখো এই পাহাড়টা, উফ। আর আমরা রয়েছি কোথায় দেখো, দেখো। হ্যাঁ, এখনো দেখো পৌঁছাতে পারলাম না। আর ওদের দুজনার ছবি তোলা দেখো, ওই যে মেয়ে পোজ দিচ্ছে আর ওর বাবা ছবি তুলে দিচ্ছে সমানে। ওই যে গাড়িগুলো দেখছো, ওইদিকে যাবো আমরা, ওই যে ওপরে দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে যাব। অনেকটা রাস্তা এখান দিয়ে ঘুরে ঘুরে। আমাদের ড্রাইভার দাদা খাচ্ছে। কেমন লাগছে? ঠিক আছে, খুশি তো? খুশি তো? হচ্ছে না? এই তো হচ্ছে তো। राइट वाला उस तरफ का तो नहीं भी हुआ। आप लोग का ग्रुप जुदा ये डालो, डाल दिया। वो सिर्फ 3 आदमी है। हाँ। ब्रेड और ওই জন্য বলে কি শীতের মধ্যে হাঁটা শেখা ভালো, গরমে হাঁটা শেখা ভালো। জল বেশি মনে হচ্ছে। আমরা ইয়ামথাং ভ্যালিতে ব্রেকফাস্ট করে নিলাম, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, জ্যাম পাউরুটি। তো হ্যাঁ, এবারে আমরা বেরিয়ে যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে। ওই ড্রাইভার দাদা ডাকছে আমাদেরকে, চলো বেরিয়ে যাই। বেজে গেল 11টা 20, সবার হয়ে গেছে। এই বাবু চলে আসো। এই দেখো জলেবি, এটা ড্রাইভার দা আমাদের খাওয়ালো যেতে যেতে। এখন আমরা পৌঁছাইনি 0 পয়েন্ট। আমার চুল, ওয়াও। এই যে ড্রাইভারটা, এই যে। পয়েন্টে চলে তো এসেছি, কিন্তু অনেকটা পেছনে, মানে গাড়ির ভিড়, হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। আর সত্যিই শ্বাসকষ্ট হচ্ছে। হাতে নিয়েছি কর্পূর, ব্যাগে রয়েছে অক্সিজেন সিলিন্ডার। এখনও একবারও প্রয়োজন পড়েনি, কর্পূর দিয়েই কাজ চলে যাচ্ছে। অনেকটা হাঁটতে হবে। আমি ভেবেছি এখানে সমস্ত কিছু ভিডিও করে নিয়ে পরে গিয়ে ভয়েস দিব, এই সামনে কথা বলতে পারবো না।
আমার কোনো প্রবলেম হচ্ছে না। মেয়ের কোনো প্রবলেম হচ্ছে না, না হলেই ভালো। যার প্রবলেম হচ্ছে যার প্রবলেম হচ্ছে সে বুঝতে পারছে যে প্রবলেমটা আসলে কি। একই জায়গায় সবাই সবার সেম ফিল হচ্ছে। ওর বাবারও কর্পূর লাগছে। ধরো ব্যাক ক্যামেরা তোমাদের ভিউটা দেখাচ্ছি। এরপরে আর কথা বলছি না, সমস্ত ভয়েস। এই হচ্ছে 0 পয়েন্টের ভিউজ। কত কিছু ভেবে এসেছি, ভিডিও করব, ছবি তুলব, কিন্তু কষ্ট হচ্ছে। কি বাবা, বরফ বব কোথায় গেল? সাথে সাথে থাকো, সাথে সাথে থাকো। এই দেখো চলে এসেছি। ওই মনের প্রবলেম হচ্ছে, সবাই আছাড় খাচ্ছে ধুমধাম। আমাদের নানা চলে গেল। চলে গেল? কোথায় গেল? খুলি এখানেই আছে কোথাও না কোথাও। দে 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 দে, নাক মুখ নে। চলে যাই জামান দিদি নাকি থাকলা একটু থাকবো, ফটোই তুলি নাই। হাঁটাই যাচ্ছে না, স্লিপ করে পড়ে যাচ্ছে সবাই। উফ বাবা, মেয়ের ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, থাকতেই চাইছে না। ওকে নিয়ে চলে যাবো এখন। ওর হাতে অক্সিজেন সিলিন্ডার দেয়া আছে, তারপরেও ও থাকতে পারছে না, পা রাখাই যাচ্ছে না। চলো দেখো, বাবু আমাকে তো না মিনি ব্লগের জন্য। ও মা চলো না, কেমন জানি হচ্ছে। চলে যাচ্ছে জল খাই, ছাপা করছে। গরম জল খা। নেবে? কোনটা? থাকতেই পারলাম না বেশিক্ষণ, মেয়েরও ভীষণ কষ্ট হচ্ছে, বুক ধরফর করছে। আর এত স্লিপারি, মানে পা দিলেই হড়কে যাচ্ছে। কয়েকজন যে আছাড় খেলো চোখের সামনে, সেই জন্য আর রিস্ক নিইনি, কাছে পিঠে ঘুরেই চলে আসলাম। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, আর বাচ্চাগুলো এসেছে, বাচ্চাগুলোর শ্বাসকষ্ট হচ্ছে। তো এখানে এসে একটু বসে শান্তি পেলাম। এই সামনেই আমাদের গাড়ি রাখা, আর হচ্ছে কফি খাবো, খেয়ে বেরিয়ে যাব। খুব বেশি হলে আমরা এখানে আধ ঘন্টা মতো টাইম স্পেন্ড করলাম, থাকা যাচ্ছে না, হচ্ছে কথা। হ্যাঁ, ছোলা সেদ্ধটা বেশ ভালো, ওটাই খাবো। সবাই এখন অক্সিজেন সিলিন্ডার আর কর্পূর। এখানে গাছগাছালি কম তো, ওই জন্য গাছগাছালির জন্য না, এখানে আজকে সব থেকে ভালো সার্ভিস দিল মেশো। কালকে মেশো বমি করতে করতে এসেছে, আর আজকে সব থেকে ভালো ছিল। যাক, ভালো থাকাই ভালো ছিল যে এটা আমাদের শান্তি আর কি, নাহলে বয়স্ক মানুষ নেই। বলছি ধরো তো, এই কপুর ধরো তো হাতে নাও। ও মা, আমি কত ছোট ছোট ফটো আনলাম।
এত ভরিনি আর এরকম করে रास्ता में गाड़ी बिगड़ा हुआ है 03 अगला जैसा দেখো পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ। দাঁড়ালাম আমরা, এত সুন্দর লাগছে দেখো, মেঘ ভেসে আসছে পাহাড়ের মধ্যে দিয়ে, দারুণ লাগছে। আমরা এখানে দাঁড়ালাম, ওই যে আমাদের গাড়ি, আদিবলিনার বাবা সামনে চলে গেছে। মেঘটা জাস্ট দেখো, পাহাড়ের মাঝখান দিয়ে মনে হচ্ছে ভেসে ভেসে আসছে। এত সুন্দর ভিউ দেখে আমরা আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম, তোমাদের দেখালাম। দারুণ দারুণ, এখানেই স্বর্গ, তাই না বলো? কে বলে যে স্বর্গের জন্যে মরতে হয়? এখানেই স্বর্গ দেখা যায়। যতক্ষণ তোমাদের সাথে কথা বললাম ততক্ষণ পর্যন্ত আমি বেশ সুস্থই ছিলাম। তারপর থেকেই শুরু হয় আমার কিন্তু ভীষণ রকম শ্বাসকষ্ট, তার সাথে মাথা ব্যথা। মানে আমি কিছুই যেন দেখতে পাচ্ছি না, আর এদিকে নিঃশ্বাসও ঠিকঠাক নিতে পারছি না। অনেকবার অক্সিজেন সিলিন্ডার ইউজ করার পর ওআরএসটা খাওয়ার পর একটুখানি আরাম পেয়েছিলাম। রুমে আসলাম, ঘড়িতে বাজছে 4:45। আসার সময় একটু গরম জল নিয়ে আসলাম, নিচ থেকে গরম জল খেলাম। শ্বাসকষ্টটা কমছে না। আমাদের গ্রুপ থেকে 3 জনা হসপিটালে ভর্তি, রেখে আসলো হসপিটালে। এমন পরিস্থিতি কি বলবো, দেবলীনারও অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাও এখন ঠিক আছে। কিন্তু ওই অর্পণ বলি যে ওর মা, দিদি আর সম্পাদি আর হচ্ছে বাচ্চা একটা, 3 জনা এখানে হসপিটালে ভর্তি। এত শ্বাসকষ্ট উঠে গেছে ওদের। তো যাই হোক, খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল আমাদের, কিন্তু জায়গাটা অবশ্যই ভালো ছিল। কিন্তু আমাদের প্রবলেমের জন্য আমরা ঠিকঠাক করে এনজয় করতে পারিনি। জায়গা অবশ্যই সুন্দর, সেটা বলছি না। এখন কি বলবো, আর কেউ বুঝতে পারিনি এরকম অবস্থা হয়ে যাবে। আমি রুমে এসেও অক্সিজেন নিচ্ছি, আমার যে হাঁসফাঁস যে ব্যাপারটা সেটা কমছে না। সিঁড়ি দিয়ে উঠে আসলাম, আবারও শুরু হয়ে গেছে। নিচে লাঞ্চ করার জন্য ডাকছে 4:45টার সময়। কি খেতে পারবো না পারবো জানি না। মেয়ে এসে ফ্রেশ হলো, তোমাদের সাথে পরে কথা বলবো। এই দেখো, ভাত বেড়ে নিয়ে ওপরে যাচ্ছি রুমে। মেয়ে নিচে নামতে চাইছে না, আর দুজনে 2টো ডিম নিয়েছি, যা হেজি হয়ে যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে উঠছি, আবারও শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্টটা যাচ্ছে না। গিয়ে এখন আমাকে আবার ওই অক্সিজেন নিতে হবে। উফ, এই তরকারিটা তোর বাবা বেকার দিছে, তোর বাবা ভাত বাড়ি দিল, ওখানে তো নিয়ে খেতে হয়। তো এটা তো খাবোই না, ডিমের ঝোলও খাবো না। শুধু এই যে দেখা, এই যে এইভাবে করে শুকনো ভাত, এইভাবে খাচ্ছি আমরা, তাও পাখির মতো। এখানে কিন্তু অল্প ভাত, একটু আমাদের দুজনের। হ্যাঁ, এই যে এতটুকু আমার, এতটুকু মার, বাস। তাও আমি খাবো কি না ডাউট আছে। কথাটা হচ্ছে কিচ্ছু খাওয়া যাচ্ছে না। খাওয়া যাচ্ছে না, আর না খেয়ে সুস্থ আছি, সত্যি কথা যেটা। হ্যাঁ, কিন্তু আমি আবার না খেয়েই অসুস্থ হয়ে গেছিলাম ওখানে। ওর সকালবেলা একটু কি বলবো, না খাওয়ার জন্য ডিহাইড্রেশন টাইপের হয়ে গেছিল। ডিহাইড্রেট তো হয়েই গেছিলাম। তারপরে হচ্ছে অক্সিজেন কমি, সব দিয়ে একেবারে ওর চোখে অন্ধকার। হ্যাঁ, একদম এত মাথা ঘোরাচ্ছে না, মনে হচ্ছে এখনই পড়ে গেলাম। তোমরা ফটো তুলছো, আমার মনে হচ্ছে কি কখন পড়ে যাবো, কিছু দেখতেই পাচ্ছি না। আমারও তো সেম হয়েছে। দেয় না, বলে না। হ্যাঁ, আমি ভয় পেয়ে যাবো। তারপর তাড়াহুড়ো করে ওর বাবাকে আবার অক্সিজেন দিলাম, দেওয়ার পরে ওর বাবা আস্তে আস্তে করে একটুখানি ঠিকঠাক হলো। আরে কি বলতো, হার্টবিট কি বলছে, আমি ঠিকই আছে, আমার কিছু হয়নি। হ্যাঁ, হার্টবিট ফাস্ট হয়ে গেছে, আর চোখে মুখে একদম অন্ধকার দিচ্ছে। ভাবছি কখনই পড়ে যাবো, এরকম মনে হচ্ছে। তো ফটো ভিডিও কারোরই কিচ্ছু হয়নি, মাথায় নেই। হ্যাঁ, কিচ্ছু হয়নি। তারপরে সব আমি একটাই ভিডিও করতে পেরেছি। এটা কমছে না, সিঁড়ি দিয়ে আবারও উঠে আসলাম, আবার ওই যে অক্সিজেন নিলাম। হ্যাঁ, এই দেখো, মাথা ব্যথার ওষুধ খেয়ে প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম, আর ওর বাবা এখন চা এনে দিল। ওই যে নিজের জন্য এনেছে। হাওয়া ছাড়তেছে না, পুরো হাওয়া চলতেছে। এখন মনে হচ্ছে এখান থেকে কখন যাব আমি, আমার এত ঠান্ডা লাগতেছে। এটা একটা আলাদা রকম একটা
কি বলবো, আনন্দ, তাই না? সবাই হু হা করতেছে। আমরা শিলিগুড়িতে তো অত মানে ঠান্ডা করি না, এইরকম ঠান্ডা তো না, না এটা তো কড়া ঠান্ডা। কড়া ঠান্ডা, মানে এটাকেই বলে শীত পড়া, এটাকেই বলে শীত। আগে আমাদের ওইখানেও কিন্তু এরকমই শীত পড়তো, হ্যাঁ, এখন কমতে 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 ওই ধরো খুব বেশি হলে 4 দিন 5 দিন শীত থাকে শিলিগুড়িতে। নাই বললেই চলে। আমাদের আমাদের শিলিগুড়ি ঠান্ডা আলাদা, আলাদা রকম। হাড় কাঁপানো ঠান্ডা, যেটা ঠান্ডার পরে। এখানে ঠান্ডা শুধু মানে কড়কড়া ঠান্ডা, কড়কড়া, তার সাথে হাওয়া। তার সাথে হাওয়া। উফ, চলো চা খাই। গাইস, বটলটা বেঁকে গেছে। এই বটলে গরম জল দেওয়া হয়েছিল ওই জন্য। হ্যাঁ, আজকে চিকেনও আছে, তবে চিকেন খাবো না। ডিম নিয়েছি, ডিম দিয়ে খাবো। চিকেনটা ভালো হয়নি, আমি নিয়েছিলাম। হ্যাঁ, আর হাত দিয়েও খাবো না, কারণ কেন কি এমন ঠান্ডা জল, কারেন্ট লাগছে হাতের মধ্যে। সেই জন্য যাবো। এটা কি? এটা সয়াবিনের তরকারি, মুসুরের ডাল। টেস্ট করে দেখি, অপশন তো নাই। না কালকে ভালো খাওয়া হবে ওই হোটেলে। লবণ নাই। গৌরীতে বাজছে 10টা, আমাদের 9:30টার সময় ডিনার হয়ে গেছে। ডিনার করে একটু গল্প করে আসলাম সবার সাথে। আর এই দেখো, এইখানে যত জামা কাপড় আছে এখন সব গুছিয়ে নেব। আর হচ্ছে যে নাইট স্যুট, এই যে দেখতে পাচ্ছ, এই নাইট স্যুট যে পরে আছি, ওপরে জ্যাকেট রয়েছে, এই নাইট স্যুট পরেই সবাই আমরা বেরিয়ে পড়বো ভোর 5টার সময়। কারণ রাস্তা এতটাই খারাপ, ওই যেদিন আসলাম আমরা 5 ঘন্টার রাস্তা, মোটামুটি আমরা 7 ঘন্টা জার্নি করে এসেছি। সবার খুব খারাপ অবস্থা। আর রাস্তাটা না ভীষণ রিস্কি, মানে এত সরু, একটু এদিক ওদিক হলেই মানে হয় একদম চলে যাব আর কি। যাই হোক, তো সেই জন্যে ড্রাইভারদা বলেছে যে তোমরা যদি 5টায় বেরোতে পারো তাহলে একটা ভালো রাস্তা আছে, যেটাতে 2 ঘন্টা আগে আমরা পৌঁছে যাব। আর খুব ভালো রাস্তা আর কি। কিন্তু ওই রাস্তার একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে গিয়ে ওই মোটামুটি 6:30 7টা নাগাদ বন্ধ হয়ে যায়। তো ওইটুক জায়গা আমরা ক্রস করে চলে যাব, তাহলে আর কোনো প্রবলেম হবে না। কথা বলতে পারছি না একভাবে। তো আমরা সবাই মিলে ঠিক করে নিলাম, ঠিক আছে আমরা 5টার সময় বেরিয়ে পড়বো। তো তার জন্য এখন ব্যাগটা গুছিয়ে রাখতে হবে। ওর বাবা নিচেই রয়েছে, আর মেয়ে তো চলে গেছে জ্যোতিদের সাথে। ওই ঘরেই ওরা সেই শুরু থেকেই ঘুমাচ্ছে একসাথে। সবাই মিলে কী যে এনজয় করছে, কী যে মজা করছে, মানে সব পরে বলে আর কি এক এক করে। জানো কটার সময় ঘুমিয়েছি? 1টায় ঘুমিয়েছি, কেউ বলছে 2টায় ঘুমিয়েছি, অনেক গল্প করেছি। এই তো এখন টুকিটাকি প্রচুর জিনিস, ওই যে চার্জার, হাবি জাবি সব কিছু ছড়ানো রয়েছে। এখন এগুলো গুছিয়ে নেব। মাকে ফোন করেছিলাম, মা দিচ্ছে বকা। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে কেউ এরকম যায় নাকি ঠান্ডার জায়গায়? মার্চ এপ্রিলের দিকে বুনুর পরীক্ষা হয়ে যেত, তারপরে যেতে পারতি। যাক, চলে যখন এসেইছি আর কি বলার আছে বলো। তো চলো এখন আর কথা বলি না, ওই হট ব্যাগটাকে একটু গরম দিয়ে ব্যাগটা গোছাতে শুরু করি। এই দেখো, ব্যাগ গুছিয়ে নিয়েছি। এই জ্যাকেটটা দেবলিনা পড়ে যাবে, ঘরে আলো কম তো সেই কারণে এরকম লাগছে। এই ব্যাগ গুছিয়ে নিয়েছি। বাইরে রেখেছি শুধু চার্জারগুলো, কারণ প্রত্যেকটা ফোন চার্জ করে বেরোতে হবে। এটা তো আমি ক্যারি করব। ঘড়ি, ক্রিম, ব্রাশ, কোলগেট আর চিরুনি, তার সাথে দুজনার 2 চশমা। এই হয়ে গেল সমস্ত তৈরি। আর গায়ে যা পরে আছি, জ্যাকেটটা খুলে রাখবো, এই পরেই চলে যাব নাইট স্যুট পরে। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না, এই যে মেয়েও তাই আমিও তাই, এই পরেই চলে যাব। শরীরটা ভীষণ খারাপ লাগছে, বললাম না একভাবে কথা বলতে পারছি না। তো এডিট করব কিনা তাও জানি না, যদিও এখানে নেট নেই। তো ভিডিওটাকে আর বড় করব না, আজকের ব্লগ এখানেই শেষ করব। মেয়েকেও মাথা ব্যথার ওষুধ দিলাম, মানে ওই যে সম্পাদি দিল। তো ঘুমিয়ে পড়বে বলেছি, আজকে একদম দেরি করবি না, ঘুমিয়ে পড়বি। ওর বাবা ওরা সবাই মিলে নিচে গল্প করছে, তো আসুক, আমি ততক্ষণ শুই, ফ্রেশ হই, মানে মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম মেখে শুবো। তো চলো, আজকের ভ্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। লাচুংকেও গুড নাইট, লাচুংকেও টাটা, তোমাদেরকেও টাটা আজকের জন্যে। চলো টাটা। যারা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।